শীতের তীব্রতার সাথে পাল্লা দিয়ে বাড়ছে শিশুদের শীতকালীন বিভিন্ন রোগের প্রাদুর্ভাব। ঠান্ডাজনিত সর্দি, কাশি, জ্বরের পাশাপাশি নিউমোনিয়াও দেখা দিচ্ছে শিশুদের শরীরে। ঋতু পরিবর্তনের কারণে ঠান্ডাজনিত রোগে নবজাতক ও শিশুরা আক্রান্ত হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে এখন রোগীদের উপচে পড়া ভিড়। ডায়রিয়া, বমি, তার জন্য আইসি মেডিকেলে। এক সপ্তাহ হয়েছে এরকম ফাট্টা পায়খানা আর বমি, এর জন্য আইসি। শীতকালে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় শিশুদের এসব রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি থাকে। ডায়রিয়া, নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত রোগে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। 7 তারিখে ডাক্তার দেখাইছি, এরপরে হতে ডাক্তার ট্রিটমেন্ট তো চলতেছে। ওর প্রথমে ডায়রিয়া হয়েছিল, এক মাস যাবত ডায়রিয়া হয়েছিল। তারপর অনেকদিন হাসপাতালে রাখা হয়েছে। তারপর দেখতেছি ওইখানে ওর নিউমোনিয়া হয়ে গেছে, ঠান্ডা লাগছে। এখন মোটামুটি আল্লাহর রহমতে ভালো আছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসা শিশুদের 1/3 ঠান্ডাজনিত রোগী। গরম কাপড় পরিধানের পাশাপাশি শিশুদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দেন চমেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন। আমাদের বাংলাদেশে শীতের মৌসুম শুরু হয়ে গেছে। এখন শীতকালের যে রোগী, শীতজনিত যে রোগগুলো হয়, এগুলো হচ্ছে সর্দি, কাশি, জ্বর, একটা হচ্ছে নিউমোনিয়া, তারপর হচ্ছে শ্বাসকষ্ট, গলা ব্যথা, এই সমস্ত রোগীগুলো, ডায়রিয়া, যেগুলো শীতজনিত রোগ, এগুলো আমাদের এখন বেশি বেশি আসতেছে। এখন আগের তুলনায় আমার হাসপাতালে এখন টোটাল যা রোগী ভর্তি হয় বাচ্চাদের ওয়ার্ডগুলোতে 1/3 হচ্ছে শীতজনিত রোগ। আর আউটডোরে প্রায় আমার প্রত্যেক দিন প্রায় 80 থেকে 90টা রোগী হচ্ছে শীতজনিত রোগ। এখন এগুলো আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি, কিভাবে প্রতিরোধ করতে পারি? এগুলো প্রতিরোধ করার জন্য যেটা করতে হবে, বাচ্চাদেরকে অবশ্যই উষ্ণ গরম কাপড় যেটা আছে এগুলো অবশ্যই পরিধান করতে হবে, এবং তাদেরকে ডাস্ট অ্যালার্জি, ডাস্ট যেটা ধুলাবালি থেকে তাদেরকে মুখ সেফ রাখতে হবে। আরেকটা হচ্ছে ওদেরকে উষ্ণ গরম পানি, যেটা কুসুম গরম পানি আমরা যেটা বলি, ওটা অবশ্যই দিতে হবে বাচ্চাদেরকে। ঠান্ডাজনিত এমন শিশু রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। আবহাওয়া পরিবর্তনের এই সময়ে শিশু ও বয়স্কদের সতর্ক থাকার আহ্বান জানান চিকিৎসকরা। মেহরাজ হোসেন, কালের কণ্ঠ, চট্টগ্রাম।